আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ওয়া নাজ্জায়নাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম ওয়া নাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সৎ লোকদেরকে সবসময় সম্মানিত করেন আর অসৎদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেন। সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করেছেন আর আখিরাতে সবচেয়ে বেশি সম্মানিত করবেন। আমাদের তাফসীর সূরা সাফফাতের আয়াত নম্বর 114, এখান থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে মূসা এবং হারুন আলাইহিমাস সালামের কথা সংক্ষেপে বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের যে অনুগ্রহ তাদের ওপর ছিল। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, আর নিশ্চয় আমি অনুগ্রহ করেছিলাম, এহসান করেছিলাম মূসা এবং হারুন আলাইহিমাস সালামের ওপর। ওয়ানাজ্জাইনাহুমা, এবং তাদের উভয়কে মুক্তি দিয়েছিলাম, ওয়া কওমাহুমা, তাদের জাতি বনি ইসরাইল তখনকার মুমিনদেরকে সৎকর্মশীলদেরকে, মিনাল কারবিল আজিম, মহা বিপদ থেকে, অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের বংশধরের জুলম অত্যাচার থেকে এবং তাদের গোলামির জীবন থেকে নাজাত দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, যেটা মহরমের 10 তারিখ আশুরার দিনে ছিল। ওয়া নাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন, এবং তাদের সাহায্য করেছিলাম, ফলে তারা বিজয় লাভ করেছিল, ধ্বংস হয়েছিল শত্রু ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা। আর আল্লাহ পাক বিজয় দান করেছে মূসা আলাইহিস সালাম এবং তার কওম মুমিনদেরকে। ওয়া আতাইনাহুমুল কিতাব আল মুস্তাবিন, আর তাদেরকে সুস্পষ্ট, অর্থাৎ মূসা এবং হারুনকে সুস্পষ্ট কিতাব দিয়েছিলাম, তাওরাত। ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম, আর মূসা হারুনকে সহজ সরল পথও দেখিয়েছিলাম। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, আর তাদেরকে পরবর্তীতে আসা মুমিনদের জন্য স্মরণীয় করে রেখেছিলাম কিয়ামত পর্যন্ত। মূসা, হারুন, আম্বিয়া রাসূলগণের নাম কত শ্রদ্ধা ভরে মানুষ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মরণীয় করে রেখেছেন। সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের উপর শান্তির ধারা বর্ষিত হোক। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় এরা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। তারপরে আল্লাহ পাক ইলিয়াস নবীর কথা সংক্ষেপে বর্ণনা করছেন। ইলিয়াস আলাইহিস সালাম নবী ছিলেন আল্লাহ পাকের বনি ইসরাইলদের, এবং তার কথা কোরআনে কারীমে মাত্র 2 জায়গায় বর্ণিত হয়েছে। ওয়া ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, আর নিঃসন্দেহে ইলিয়াস রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ প্রেরিতদের অন্তর্ভুক্ত ছিলেন। যেখানে মুরসালিন বলেছেন তার মানে এই নয় যে তাকে কিতাব দেওয়া হয়েছে, বরং শাব্দিক অর্থে সেখানে মুরসাল বলা হয়েছে, প্রেরিত। যে কোনো প্রেরিত ব্যক্তিকে রাসূল বলা হয়। হয়তো এই অর্থে যে সংজ্ঞা ওলামারা করেছেন সেই সংজ্ঞা ওলামাদের ইজতিহাদ, কিতাব দেওয়া হয়নি, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজ ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, যখন নিজ জাতিকে বলেছিলেন তিনি যে আল্লাহকে কি তোমরা ভয় করো না, গুনাহ থেকে বাঁচতে চাও না। বনি ইসরাইলরা খুব দ্রুত শিরকে লিপ্ত হয়ে যেত। মাত্র 40 দিনের মধ্যে মূসা আলাইহিস সালাম জীবদ্দশায় গিয়েছেন তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে, এদিকে গোপূজা শুরু করে দিয়েছে। এইরকমই মূসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের ইন্তেকালের পরে দ্রুত এরা শিরক কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছিল। ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন পাঠান, তখন এই বনি ইসরাইল এরা মূর্তি পূজক হয়ে গিয়েছিল। এরা বাল নামক এক বড় দেবতার পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইলিয়াস আলাইহিস সালাম জাতিকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করবে না, তোমরা পাপ থেকে শিরক থেকে বাঁচবে না। আতাদউনা বালান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা বাল নামক উপাস্যকে ডাকছো, আহ্বান করছো, তার কাছে প্রার্থনা করছো, তার পুজো করছো, আর তোমরা ছেড়ে দিয়েছো সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিকর্তাকে, আহসানুল খালিকিন যিনি আল্লাহ পাক, তাকে ছেড়ে দিয়েছো। আল্লাহ যিনি আল্লাহ, রব্বাকুম তোমাদের প্রতিপালক, ও রাব্বা আবাইকুমুল আউয়ালিন তোমাদের পূর্বের সমস্ত পূর্বপুরুষদের যিনি রব, প্রতিপালক। ফাকাজ্জাবুহু, কিন্তু এই জাতি যখন মানুষ বাঁকা পথে চলে যায়, সোজা করা বড়ই মুশকিল। তারা ইলিয়াস আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল। ফাইন্নাহুম লামুহদারুন, সুতরাং তাদেরকে অবশ্যই আল্লাহর সামনে শাস্তির জন্য হাজির করা হবে, জাহান্নামে উপস্থিত করা হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা যারা। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই ইলিয়াস আলাইহিস সালামকে পরবর্তী লোকেদের মাঝে, মুমিনদের মাঝে স্মরণীয় করে রেখেছি। সালামুন আলা ইলিয়াসিন, সুতরাং ইলিয়াসিনের প্রতি সালাম হোক। এই ইলিয়াসেরই অপর নাম, মানে অন্যরকম উচ্চারণের নাম হচ্ছে ইলিয়াসিন।
আর এটা আগের যুগ থেকে চলে আসছে। যেমন জিব্রাইলের নাম জিব্রাইল আর জিবরিল, মিকাইলের নাম মিকাল, কোরআন আল্লাহ মিকালা বলেছেন, আর মিকাইল। ইব্রাহিম আলাইহিস সালামের নাম ইব্রাহিম আর আব্রাহাম। কোরআনে কারীমের যে 7 বা 10 রকমের তেলাওয়াত আছে, তো ইব্রাহিমে আব্রাহাম তেলাওয়াতে আছে, আর ইংরেজিতে আব্রাহাম বলা হয়। তো এইভাবে ইলিয়াসের অপর নাম মানে উচ্চারণে ইলিয়াসিনও বলা হতো, সেই নবীকে এখানে বলা হয়েছে, অন্য কোনো নাম সেটা নয়। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইলিয়াস মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ওয়া ইন্না লুতান লামিনাল মুরসালিন, এখানে আল্লাহ লুত আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, নিঃসন্দেহে লুতও প্রেরিতদের অন্তর্ভুক্ত ছিল, রসুলদের অন্তর্ভুক্ত। ইজনাজ্জাইনা ও আহলাহু আজমাইন, যখন তাকে এবং তার পরিবারকে, অর্থাৎ তার 2 মেয়ে ছিল যারা মোমেনা ছিল, তাদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন আল্লাহ পাকের আযাব থেকে এবং এই পাপিষ্ঠ জাতি থেকে। ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে ওই বৃদ্ধা বুড়ি লুত আলাইহিস সালামের স্ত্রী পাপিষ্ঠ, সে ঈমান নিয়ে আসেনি লুত আলাইহিস সালামের ওপর, আল্লাহর ওপর। আল্লাহ পাক বলছেন ফিল গাবিরিন, তারা যারা অবশিষ্ট থেকে যাবে আযাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে এই বুড়ি মহিলা। সুম্মা দাম্মারনাল আখারিন, অতঃপর অন্যদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। তাদের বহু পাপ ছিল, সবচেয়ে বড় পাপ ছিল শিরক, আর আরেকটি নোংরা আর জঘন্য পাপ তাদের ছিল যা মানবজাতি তার পূর্বে করেনি, তা ছিল সমকামিতা। আল্লাহ পাক মক্কার মুশরিকদেরকে, আরবদেরকে বলছেন সম্বোধন করে, ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন, তোমরা শিক্ষা নিতে চাও না? নিঃসন্দেহে তোমরা ওই লুত আলাইহিস সালামের জাতিকে যে এলাকায় ধ্বংস করা হয়েছে সে এলাকা হয়ে সকালেও তোমরা অতিক্রম করে থাকো, অবিল্লাইলে আর রাতে অতিক্রম করে থাকো, অর্থাৎ রাত দিন তোমরা যাচ্ছ আসছো। শাম দেশে যখন তোমরা ব্যবসার উদ্দেশ্যে যাও, তখন ওই রাস্তা দিয়ে মৃত সাগরের পাশ দিয়ে সাদ্দুম এলাকা, যে এলাকায় লুত আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, ওই এলাকা দিয়ে তোমরা চলাফেরা করো। ইতিহাস জানো, সত্য ইতিহাস, কেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, তারপরে তোমরা পাপিষ্ট হয়ে থেকে যাবে? তোমরা কি এই প্রতীক্ষায় আছো যে ওই রকম আযাব শাস্তি তোমাদের উপর আসুক? আল্লাহ পাক তারপরে বলছেন যে আফালা, তা কোনো চিন্তা করে তোমরা দেখো না, একটু চিন্তা করো। ওয়াইন্না ইউনুস মিনাল মুরসালিন, তারপর আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামের কথা বলছেন যে নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালামও প্রেরিত ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। ইজ আবাকা এলাল ফুলকিল মাশহুন, যখন তিনি পালায়ন করেছিলেন, মানে নিজের ইচ্ছাতে চলে গেছিলেন। আম্বিয়া রসুলগণের সম্পর্কে আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে, যখন যে এলাকায় পাঠাইলাম তোমাকে মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, আমার বিনা হুকুমে ওখান থেকে বেরোবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার নির্দেশ দিয়ে দিচ্ছেন। প্রথম হিজরত হাবাসা, চলে যাও তোমরা, নবী যাননি, আল্লাহর হুকুম হয়নি সেই জন্য। মদিনায় অনেক সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, কিন্তু তিনি যাননি, প্রতীক্ষায় ছিলেন আল্লাহর হুকুম কখন আসে। আল্লাহর হুকুম আসতেই দুপুরবেলায় সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেছেন। আবু বকর সিদ্দিক বললেন, আসসহবাত আসসহবাত ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গী হতে চাই, সঙ্গী হতে চাই, 2টো উটকেও আমি প্রস্তুত রেখেছি, আপনি একটাই চাপবেন, আমি একটাই চাপব। এটাই আল্লাহ পাকের বিধান ছিল। কিন্তু ইউনুস আলাইহিস সালামের একটু এখানে ভুল হয়ে যায়। তিনি অসন্তুষ্ট হয়ে যখন এই জাতি মানল না কথা, শিরক কুফরিতেই থাকবে, বলে দিলেন যে 3 দিনের মধ্যে, 3 দিন পরে তোমাদের উপর আযাব আসবে, এ কথা বলে দিয়ে টান দিলেন, চলে গেলেন। আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় তিনি থাকেননি। আল্লাহ পাক বড়দের ছোট ভুলকেও আল্লাহ পাক ধরেছেন আর ধরে সংশোধন করেছেন। আর যারা পাপিষ্ট গুনাহগার বড় বড় পাপ করলেও আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, যাতে করে মহাশাস্তি ওই জাহান্নামের ইন্ধন হয়। কবরের জীবনে মওতের পরে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। আর দুনিয়াতেও বহু শাস্তি আসে, কিন্তু অনেক সময় চক্ষু দিয়েও দেখে না আর অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে না, যার ফলে বুঝে না, প্রাকৃতিক দুর্যোগ হয়ে থেকে যায় তাদের কাছে। দুনিয়ার উত্থান পতন শিক্ষা নেয় না যে এত শাস্তি পেলাম, এত কষ্ট পেলাম, নিশ্চয় আমার পাপ আছে, এগুলি ভালোভাবে চিন্তা করে দেখে না পাপিষ্ট লোকেরা। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের প্রিয় বান্দা, এই ছোট্ট কথাটি আল্লাহ পাক পছন্দ করলেন। তুমি কেন গেলে? হতে পারে এদেরকে আমি সংশোধনের সুযোগ দেব, আমি যখন যেতে বলবো তখন তুমি ছেড়ে যাও গ্রাম। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি চলে গেলেন বাড়ি থেকে বেরিয়ে বা গ্রাম থেকে বেরিয়ে বোঝাই নৌযানের উদ্দেশ্যে, মানে বোঝাই নৌযানে গিয়ে চেপে গেলেন। সামনে নদী আসলো, আর নদী থেকে কিনারায় দেখলেন যে একটা জাহাজ আছে, আর জাহাজে প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে, তাতে চড়েও ফেললেন। কিছু দূর যাওয়ার পরে তুফান উঠে গেল,
আর এত লোক নিয়ে যাওয়া সম্ভব হবে না, ফিরেও যেতে পারছে না। কি করতে হবে? বোঝা হালকা করতে হবে। বোঝা হালকা করবো তো ফেলবো কাকে? তো কোরা করা হোক, আরবিতে কোরা বলা হয়, যেটাকে বোঝানোর জন্য লটারি। লটারি মানে এই জুয়া নাই, যেটা হারাম, যেখানে হার জিত রয়েছে, টাকা পয়সার ইত্যাদি মালধনের, সেটা হচ্ছে জুয়া। জুয়া শয়তানের কাজ, আল্লাহ পাক বলেছেন মিন আমালি শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন ফাসাহামা, অতঃপর ইউনুস আলাইহিস সালাম লটারিতে অংশ নিলেন। ফাকানা মিনাল মুদহাজিন, কিন্তু হেরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাতে হেরে গেলেন, তার নাম চলে আসলো। লোকেরা নিক্ষেপ করতে চান, এত ভালো মানুষ, পরেশগার মানুষ, একে কী করে নিক্ষেপ করে? না না না, কয়েকবার করে লটারি করা হলো, অন্য কোনো নাম আসুক, বারবারও তারই নাম উঠছে। তিনি দেখলেন না, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন মনে হয়, আমাকে ঝাঁপ দিতে হবে। বললেন যে ঠিক আছে, আমি নিজেই ঝাঁপ দিচ্ছি। যা হোক, ঝাঁপ দিয়ে দিলেন সমুদ্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফালতাকা মাহুল হুতো, তখন বড় একটা মাছ এসে তাকে গিলে ফেলল। ওয়াহুয়া মলিম, এবং সে ধিক্কার যোগ্য হয়ে গেল। আল্লাহ পাক এখানে সংশোধন করতে চাইলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা সাফফাতের, আর বিষয়বস্তু ছিল আমাদের ইউনুস আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে। মহান আল্লাহ ইরশাদ করছেন এই সূরা সাফফাতের 141, 42, 43 এই আয়াতগুলিতে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ইউনুস আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করে দেওয়া হলো বা পানিতে ঝাঁপ দিলেন, তখন তাকে বড় একটা মাছ এসে গিলে ফেলল এবং তিনি ধিক্কারযোগ্য হয়ে গেলেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউনুস আলাইহিস সালাম যদিও মাছের পেটে চলে গেছেন, কখনো ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে এই কথা চিন্তা করবে না যে তিনি মহা অপরাধ করেছেন এবং তিনি ভালো মানুষ ছিলেন না, এমন কথা নয়। বরং সর্বদাই তিনি আল্লাহ পাকের তাসবিহ করতেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো, ইউনুস আলাইহিস সালাম সর্বদাই আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করতো, আল্লাহ পাকের ইবাদত বন্দি করতো, আল্লাহ পাকের অনগত নেক বান্দা ছিল, এই ভালো গুণ যদি না থাকতো, অসৎ হইতো, লালাবে সাফিবাত নেই, তাহলে মাছের পেটে অবস্থান করতো এলা ইয়মে ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। কিন্তু যেহেতু সারা জীবন তিনি আল্লাহ পাকের তাসবিহ তাহলিলকারী সৎকর্মশীল নেক বান্দা ছিলেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বিশেষ রহমত করেছেন। এটা একটি অর্থ। এর দ্বারা এই বিষয়টি বোঝা যায়, যেটা আমাদের বাস্তব জীবনে, যে আপনার জীবনে আপনি যদি সৎকর্মশীল হন, শুরু থেকে যৌবনকাল থেকে আপনি ভালো মানুষ, ঈমান আমল সুন্দর, কিন্তু কখনো গিয়ে পদস্খলন ঘটলো, কোনো একটা পাপ হয়ে গেল বা একাধিক ভুল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রেকর্ড যেহেতু ভালো, সেই জন্য আপনার উপর বিশেষ অনুগ্রহ করবেন, আপনাকে তওবার তৌফিক দেবেন, সংশোধনের তৌফিক দিবেন, বড় ক্ষয়ক্ষতি আপনার হবে না, শাস্তি দেবেন না। এটা হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। ইউনুস আলাইহিস সালামের মতো চরিত্রবান হন, সারা জীবন ভালো থাকেন, আর কখনো যদি শয়তান এরকম সুযোগ পেয়ে যায় আর আপনাকে গাফিল করে দিতে পারে, আল্লাহর খাস রহমত অবশ্যই হবে। আর কেউ কেউ বলেছেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, মানে ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটে গিয়ে আল্লাহর তসবিহ না করত, আল্লাহর কাছে দোয়া না করত, যেই দোয়া আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন, ফানাদা ফি যুলুমাত, সূরা আম্বিয়াতে রয়েছে, অন্ধকারের ওপর অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, তিনি দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, সুবহানাকা, তুমি পাক পবিত্র, তোমার তাসবিহ পাঠ করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালিমদের দলে এসে দাঁড়িয়ে গেছি, ভুল করেছি। এতটুকু দোয়া যথেষ্ট, আল্লাহ অনুগ্রহ করলেন। এই দোয়া যদি ইউনুস আলাইহিস সালাম না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। এ কথা আল্লাহ পাক বলতে চাইছেন। দুটোই তাফসীর করা হয়েছে। আল্লাহ বলছেন ফানাবাদনাহু বিল আরায়ে, তাকে আমি নিক্ষেপ করে, আরা মানে এমন খোলা ময়দান যেখানে কোনো লতা পাতাও নেই, গাছও নেই, তৃণ লতাহীন প্রান্তরে আমি তাকে নিক্ষেপ করে দিলাম। ওয়াহুয়া সাকিম, সেই সময় সে রুগ্ন ছিল, অসুস্থ হয়ে পড়েছিল। ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আল্লাহ বলছেন তার হেফাজতের জন্য, তাকে সুস্থ করার জন্য আমি তার ওপর উদ্গত করে দিলাম লতা পাতা যুক্ত একটি গাছ। ইয়াকতিন বলা হয় এমন গাছকে যেই গাছের কাণ্ড হয় না, লতা পাতাওয়ালা গাছ। সে লাউ গাছও হইতে পারে, তরমুজও হইতে পারে, আর
অন্য কিছু হইতে পারে, এই ধরনের গাছগুলি। ওয়ারসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, আল্লাহ পাক বলছেন তাকে পাঠিয়েছিলাম যে জাতির কাছে, যে জাতির সংখ্যা 1,00,000 বা তারও বেশি ছিল। আল্লাহ পাক এখানে সন্দেহ করে বলেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছেন যে তাদের সংখ্যা অনেক ছিল। যেমন আমরা যদি বলি যে তোমার কাছে 10 বার করে এলাম, তার মানে এই নয় যে 10 বার গনেই গিয়েছেন, বরং অনেকবার। এখানেও সেটাই বোঝানো হয়েছে। ওয়ারসালনাহু, আর তাকে এই ইউনুসকে আমি প্রেরণ করেছিলাম নবী করে, এলাম মিয়াতি আলফিন 1,00,000 1,00,000 মানুষের উদ্দেশ্যে, অথবা তার চাইতে বেশি তাদের জনসংখ্যা ছিল, এমন জনবস্তিতে, এমন এলাকায় নবী করে পাঠিয়েছিলাম। আমানু, এরা ঈমান নিয়ে এসেছিল। ঘটনা তাফসীরকারগণ এই বর্ণনা করেছেন যে ইউনুস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন আর বলে দিলেন, দেখো তোমাদের 3 দিনের মধ্যে আযাব আসবে বা 3 দিন পরে আযাব আসবে। এরা দেখলো যে ইউনুস আলাইহিস সালাম খোঁজাখুঁজি করলো, সংশোধন করে যে আমরা ভুল করেছি। এখন ইউনুস আলাইহিস সালামের হাতে গিয়ে মাফ চাই আর আল্লাহর কাছে ক্ষমা চাই। ইউনুস আলাইহিস সালামকে খুঁজে পেল না, চলে গেছে, খবরও রাখে না জাতি। তখন তারা মাঠে একবারে বেরিয়ে পড়ল, নিজের গরু ছাগল পশু আর নিজের ছেলে মেয়ে সবকে নিয়ে মাঠে বেরিয়ে আল্লাহর সামনে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করেছে। এই একটি জাতি আযাবের লক্ষণ দেখে নেওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে মাফ করেছিলেন। ফামাত্তানাহুম ইলাহিন ফাআমানু, তারা ঈমান নিয়ে এসেছিল, সুতরাং তাদেরকে কিছু কালের জন্য দুনিয়ায় ভোগ করতে দিয়েছিলাম। আল্লাহ পাক তারপরে একটি আকীদার বিষয় উল্লেখ করেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার কোনো শরীক যেমন নেই, তেমন তার কোনো সঙ্গিনী স্ত্রীও নেই। যেমন তার স্ত্রী নেই, জোড়া নেই, তেমন তার ছেলে মেয়েও নেই। কিন্তু আরব মুশরিকরা ফেরেশতাদেরকে, মালায়েকাকে আল্লাহর মেয়ে বলতো। আল্লাহ তার খণ্ডন করছেন। ফাস্তাফতিহিম, এই কাফের মুশরিকদেরকে, আরবদেরকে জিজ্ঞেস করো, আলে রব্বিকাল বানাত, তোমাদের প্রতিপালকের শুধু মেয়ে আছে, ওয়ালাহুমুল বানুন, আর তোমাদের জন্য শুধু ছেলে। মানে তোমরা তো মেয়ে পছন্দ করো না, কারণ আরবরা অধিকাংশই মেয়ে হইলে জীবন্ত দাফন করে দিত। আর যদি মেয়ে জন্মে যায় তাহলে একেবারে তাদের জন্য যেন মানহানিকর বিষয় হয়ে গেল। দুটি কারণে তারা মেয়ে পছন্দ করতো না। এক হচ্ছে যে মেয়েরা লড়াই করতে পারবে না, গোত্রীয় শাসন, এক বংশের আরেক বংশের সাথে যুদ্ধ চলছে, টেনশন। আর মহিলারা অস্ত্র ধরতে পারবে না। তাহলে তারা কাফের মুশরিক হইলেও বুঝতো যে মহিলারা সেনাবাহিনীতে ঢোকার যোগ্যতা রাখে না। আজকালকার শিক্ষিত লোকেরাও বুঝে না। আরও মুশরিকেরা মুশরিক হইলে এটা বুঝতো যে মহিলাদের দ্বারা লড়াই করা কাজ হবে না। সেই জন্য মেয়ে জন্ম হলে রেখে লাভ নেই, জীবন্ত পুঁতে দাও। আর একটা ছিল তাদের বেকুফি, যে তারা মনে করতো যে মেয়ে হবে তার মানে কারো ঘরে বিয়ে দিতে হবে, তো কারো শ্বশুর হব, কারো শালা হব, ওইসব হবই না। লজ্জাকর ব্যাপার, কেন কাউকে মেয়ে দেবো? মেয়ে কারো ঘরে দিলাম মানে তার কাছে দুর্বল। যেমন আজকাল মুসলিম সমাজে কুসংস্কার ঢুকেছে, বিজাতির সভ্যতা, যে মেয়ে পক্ষকে সবসময় চেপে রাখে, দমন করে রাখে। মজলুম নির্যাতিত মেয়ে পক্ষ সমস্ত দাবি দাবা আদায় করবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কোনো বংশীয় যদি লড়াই ঝগড়া হয় তো মেয়ে পক্ষকে একেবারে পিছে ছাড়বে। সুবহানাল্লাহ, হক না হক দেখা দেখি নেই। মেয়ে দিয়েছে সেই জন্য একবারে দাস গোলাম হয়ে গেছে, লাঞ্ছিত অপদস্থ। তো জাহিলি যুগের চরিত্র কোরআনে শেখার বিষয় রয়েছে, শিখতে হবে, সংশোধন করতে হবে। আর শুধু কালেমা পড়া মুসলিম আর নামাজটা মোটামুটি পড়লাম, হয়ে গেলেন? জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দ্বীন ইসলামের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক ন্যায় নীতি কায়েম করে, ইনসাফ করতে হবে। মেয়ে পক্ষ বলি দুর্বল কেন হবে? মেয়ে পক্ষ যদি ন্যায্য পথে থাকে তাহলে আপনি লাঞ্ছিত অপদস্থ, তাদেরকে কেন লাঞ্ছিত করবেন আপনি? মেয়ে পক্ষের কাছে কেন আপনি ধন দৌলত নেবেন, যৌতুক নেবেন? হারাম, কাপুরুষের কাজ, কোনোদিন বরকত আল্লাহ দেবেন না এতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা তো ছেলে ভালোবাসো, মেয়েকে বরদস্ত করতে চাও না, আর আল্লাহর জন্য শুধু মেয়ে নির্ধারিত করলে যে আল্লাহর ভাগে মেয়েটি দিয়ে দিলে, যে ফেরেশতা আল্লাহর মেয়ে, আরে আল্লাহর ছেলেও দিতে 2-4টা। যেমন ইয়াহুদি নাসারারা করেছে, ইয়াহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, আর খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। তোমরা শুধু মেয়ে আর মেয়ে করে দিলে কেন? তার মানে আরব মুশরিকরা ফেরেশতাদের লিঙ্গ মানত, আর ফেরেশতাদের সম্পর্কে বলতে এরা সব নারী জাতি, অথচ ফেরেশতাদের কোনো লিঙ্গ নেই। লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু, না স্ত্রীর লিঙ্গ না পুরুষ লিঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার ইবাদত বন্দিগির জন্য সৃষ্টি করেছেন। তাদের কাজই হচ্ছে ইবাদত বন্দি করা, মানুষের মতো আর জিনের মতো না যে পাপ শক্তি তাদের মধ্যে আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে বিভিন্ন দায় দায়িত্ব তাদেরকে দিয়েছেন, সেগুলি তাদের সম্পাদন করা হচ্ছে, তাদের ইবাদত এবং তাসবিহ তাহলিল করা হচ্ছে তাদের কাজ, আল্লাহর আদেশ মেনে চলা হচ্ছে তাদের কাজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আম খালাকনাল মালায়েকাতে নাসা, নাকি আমি ফেরেশতাদেরকে নারী জাতি করে সৃষ্টি করেছি। তোমরা জানো যে ফেরেশতারা নারী, নর নয়। অহম শাহেদুন, যখন আমি ফেরেশতাদের সৃষ্টি করি তখন তোমরা সাক্ষী ছিলে, দেখেছো নাকি? কিভাবে এইসব কথাবার্তা বলো? আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, শুনে রাখো যে এরা একেবারে মিথ্যা কথা বলছে। ওয়ালাদাল্লাহ, যে আল্লাহ পাক সন্তান জন্মিয়েছে, আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে, এই কথা একেবারে মিথ্যা রচনা করেছে। ওয়াইন্নাহুম লাকাযিবুন, এরা হচ্ছে মিথ্যাবাদী। আস্তাফাল বানাতে আলাল বানিন, আল্লাহকে যদি নিতেই হইতো ছেলে মেয়ে, তো দুই রকমই নিতেন, মানুষ দুই রকমই পছন্দ করে। তোমাদের ধারণায় আল্লাহ পাক মেয়েকে মনোনীত করেছেন, বাছাই করেছেন আলাল বানিন, ছেলেদের ওপর, ছেলে সন্তানের ওপর, ছেলে সন্তান নাই মেয়েকেই প্রাধান্য দিয়েছেন তিনি। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে, কেমন তোমরা অবিচার করছো। আফালা তাযাক্কারুন, তোমরা উপদেশ নাও না। আমলাকুম সুলতানুম মুবিন, নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ রয়েছে, কোনো কিতাব নাযিল হয়েছে, যে কিতাবে লেখা আছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, আছে এমন কোনো কিতাব, ধর্মীয় গ্রন্থ? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হইলে হেই কাফের মুশরিকরা তোমাদের ওই কিতাবটা নিয়ে এসে একবার পড়ে শোনাও। ওয়া জাআলু বাইনাহু বাইনাল জিন্নাতি নাসাবা, এই আরব মুশরিকরা আল্লাহর মাঝে এবং জিনদের মাঝে বংশীয় সম্পর্ক স্থাপন করেছিল। কীরকম রিলেশন, এর একটি তাফসীর করা হয়েছে যেটা প্রসিদ্ধ, আর আশা করি সেটাই সঠিক। সেটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা, কুফরি কথা, যে আল্লাহ পাক কোনো জিন্নি ইয়াকে বিয়ে করেছে, কোনো মহিলা জিনকে আল্লাহ বিয়ে করেছে। বিয়ে করার পর যার ফলে একটা প্রজন্ম জন্মেছে, যেটা হচ্ছে মালায়েকা ফেরেশতা। ওয়া জাআলু বাইনাহু বাইনাল জিন্নাতি নাসাবা ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু, অথচ জিনেরা জানে যে ইন্নাহুম লা মুহদারুন, তাদেরকেও আল্লাহর শাস্তিতে হাজির করা হবে। জিনদের মধ্যে যারা অবাধ্য, কাফের, মুশরিক, পাপিষ্ট, বেনামাজি, গুনাহগার, খুনি, তাদেরকে জাহান্নামে উপস্থিত করা হবে। তাহলে আল্লাহর যদি আত্মীয়তা থাকতো জিন বংশের সাথে, তাহলে আত্মীয়কে কেউ শাস্তি দেয়? আল্লাহ দিতেন না শাস্তি। তাহলে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, যা তারা রচনা করে আর বলে বেড়ায় তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের খাঁটি বান্দা, যারা একনিষ্ঠ বান্দা, তাদেরকে জাহান্নামে হাজির করা হবে না, বা তারা এরকম মিথ্যা কথা রচনা করে না। ফাইন্নাকুম মা তা'বুদুন, তোমরা এবং তোমরা যেসবের পুজো করো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, আল্লাহ পাক রব্বুনা বলছেন ফাইন্নাকুম মা তা'বুদুন, আরব মুশরিকদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যেসবের পূজা করো, এরা আর তোমরা মানব জাতিকে ফিতনায় ফেলতে পারবে না, তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তবে ওকেই বিভ্রান্ত করতে পারবে যে স্বেচ্ছায় ওটা কবুল করে নেবে। জবরদস্তি তোমাদের মধ্যে এই ক্ষমতা নেই যে তোমরা বিভ্রান্ত করে দেবে। ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে যেই ব্যক্তি জাহান্নামের পথকে বেছেই নিয়েছে, পাপের পথ, গুনার পথকে বেছে নিয়েছে, তাদেরকেই গুমরা পথভ্রষ্ট তোমরা করতে পারবে, আর তোমাদের বাতিল উপাস্যরা, ভণ্ডরা করতে পারবে। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন বোঝার এবং তার মোতাবিক জীবনযাপনের তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।